এসো আলোর পথে চলি, দিনের কথাগুলো বলি। ই কবরর লাগি আর আসরুন ময়দান পর্যন্ত আমরা লাগি কিতা সমান আমরা তৈয়ার করছি, ওটা আমরা গভীরভাবে চিন্তা করার দরকার। চিন্তা করি আমরা ভিগলেও সারে ঠিক করতাম। আল্লাহ রাব্বুল আলামিনে আমরা এই জমিন দিছন দুনিয়ার আখিরাতের কিছু সামান লইয়া যাইবার লাগে। মানুষ জমিন থেকে বিদায় হওয়ার পরে আর কোনো কিছু করার ক্ষমতা থাকে না। দুনিয়া থাকতে সময় যদি কিছু করতে চান তাহলে এই ক্ষমতা আল্লাহ দিছেন, কিন্তু জমিন থেকে যাওয়ার পরে আর কোনো কিছু করিয়া নিজের ঠিকানারে সুন্দর করবার কোনো সুযোগ রইত নাই। আল্লাহর হাবিবে ফরমান, মানুষ জমিন থেকে বিদায় হওয়ার পরে তার সব সম্পদ, তার ভাই বিরাদর, আত্মীয় স্বজন সব তার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। প্রত্যেক মানুষ মারা যাওয়ার পরে তার যা সম্পদ আছে, ভাই বিরাদর, আত্মীয় স্বজন, আওলাদ, বিবি বাচ্চার সমস্ত তার তাকে বিচ্ছিন্ন হয়ে যায়। কেউ আর সঙ্গী নাই। জমিনের উপরে আবার লাশ রয়েছে। অনেকে তার সম্পদ যেটা কামাইছিল ওটা লইয়া আওলাদ বলে মায়ের আরম্ভ করে, কিন্তু নিজের লাগিয়া এই সম্পদটা আর মালিকানা থাকে না। নিজের মালিকানা জিসিম থেকে রূপ বিদায় হওয়ার আগ পর্যন্ত আপনার পুরা মালিকানা আছে। ওই সময় যদি নিজের লাগি কিছু করতে চান তাহলে করতে পারবা, আর যদি এই সময় হুশ করুন না, হুঁশিয়ারি করুন না, তাহলে মিসকিন হইয়া বিদায় হওয়া লাগব। উমায় তারা মাহাদিরিনে কেরাম আমরা এই জমিন থাকি জাহাগীর ভোরের ঠিকানা হইল কবর। ও কবরের মধ্যে গিয়ে আমরা ঠিকানা লইতাম। ইখান আমরা লাগি আল্লাহর হাবিবে ফরমাইরা হয়তো বেশ তোরে টুকলা হইব আর না দুজকর গাড়া হইব। এখন বেহেশতের টুকরা বনতে হইলে আমরা ও জমিন যতদিন বাঁচিয়া আছি ও চিন্তা করিয়া কিছু করিয়া গেলে ওটা আপনার কবর হইব, আপনার বেহেশতের টুকরা। আর যদি কিছু করিয়া যাইতাম না পারি তাহলে আমার লাগি বেহেশতের টুকরা বন্ধ নাই। ও এর লাগি কবরের দিন দেখি আমরা এই সময় জমিন থাকি বিদায় হইয়া কবরও দাবাগি লাগবো। ওই কবরও দাবাগি দিবরে সঙ্গী আর খাওয়া সন্নি, যে সঙ্গে ছেলে মেয়ে ভাই বিরাদর খেয়েও নাই, তার লোকে খেয়ে আসে বলে তার আমল তার লোকে। এই সময় আল্লাহর বান্দা কবর যদি দুনিয়ার থাকিয়া মালিক রব্বুল আলামিনের লগে গাঢ় সম্পর্ক স্থাপন করিয়া জমিন থাকি যায়, তাহলে এই কবরের প্রথম গুরগার আখিরাতের কবর। এই কবরের মধ্যে আল্লাহর বান্দার সামনে তিনটা প্রশ্ন হাজির হইব। দুইজন ফেরেশতা আইবা, আইয়া আল্লাহর বান্দারে বয়াইবা। ইয়াতি মালাকানে ফায়ুজলিসানি ওয়ায়াকুলানি লাহু মার রাব্বুক। দুইজন ফেরেশতা আইয়া এই ময়িত নারী হোক বা পুরুষ হোক আল্লাহর বান্দা বান্দিরে বয়াইবা। আর ও সময় খান তিনটা প্রশ্ন করা হইব। এর মধ্যে প্রথম প্রশ্ন হইল মার রাব্বুকা, তোমার রব হে। দুনিয়ার থাকিয়া যদি মালিকের লগে রবর লগে আমার গাঢ় সম্পর্ক হয় তাহলে এই সময় এই প্রশ্নের জবাব দেওয়া কঠিন হইত না। আর যদি দুনিয়ার আমি মালিকের লগের সম্পর্ক চালিয়া দুনিয়ার সম্পর্ক দুনিয়ার ভাগ লইয়া জিন্দগি কাটাই তাহলে এই সময় এই প্রশ্নের জবাব দেওয়া কঠিন হয়ে যাইব। তখন আল্লাহর বান্দার মুখ থাকিয়া এই শব্দ বার হইব, আলা আদরি, আমি জানি না, আমি জানি না। দুনিয়ার যদি মালিকুল লগে সম্পর্ক হয় তাহলে আল্লাহর বান্দার জবান থাকিয়া বেশাক্তা বার হইব, রাব্বি আল্লাহ, আমার রব হইলা আল্লাহ। প্রশ্ন হইল তোমার রব হে?
আল্লাহর বন্দায় জবাব দিবা রব্বি আল্লাহ, আমার রব হইলা আল্লাহ। আল্লাহর লগে সম্পর্ক বন্দার কি ধরতেময় হয় বলি আল্লাহর বন্দারে আল্লাহ রোজ 5 বার ডাকুন, আর ডাকিয়া আল্লাহর বন্দারে তার সামনে হাজির হওয়ার লাগি আল্লাহ 5 বার তো ডাকাইল। এই সময় আমরা যদি ডাকর লগে গিয়ে হাজরি দিলাইতাম পারি তাহলে আল্লাহর লগে আমার কালাম হয়। নামাজও গড়া হইয়া দেশ আমরা পড়ি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সাথে সাথে রব্বুল আলামিনে ফরমান রব্বুল আলামিনে ফরমান হামিদানি আব্দি হামিদানি আব্দি, ও আমার বান্দা তুমি আমার বড় প্রশংসা করলাই, বড় তারিফ করলাই। আল্লাহর লগে বান্দার কালাম হয় নামাজের মাধ্যমে। 5 বার যদি আল্লাহর বান্দা আল্লাহর ডাকর লগে হাজির হয়ে যায় তাহলে মালিকের লগে গাঢ় সম্পর্ক হয়। কোন নমাজি বন্দারে আল্লাহ দুনিয়া তো জলিল করুন না, কবর দিন দেখিত আল্লাহ জলিল করতা নাই। আল্লাহর বন্দা এই কবর জবাবির সময়, কবর জবাবির ভোরে আল্লাহর বন্দার সামনে এমন হাল তারি হইব যদি বন্দা দুনিয়ার আল্লাহর হুকুমরে মানিয়া নমাজের কামারা পায়বন্দি বুড়া মতো হইয়া যদি জীবন কাটাইন তাহলে আল্লাহর বন্দারে যে সময় পরিষ্কার প্রশ্ন করবা এই সময় দেখবা আসরের রথ যার যার আল্লাহর বন্দায় হইবা একটু সময় ওরা আমি আমার আসরের নামাজ খান আমি আদায় করিলাই। এই সময় আপনার ডুবু ডুবু বাপ দেখবার হইবা বলে আমার তোরা সুযোগ দেও আমি আসরের নামাজ খান করিলাই। ফিরিস্তা আপুসুর মধ্যে আলোচনা করবা ই বন্দারে আর প্রশ্ন করিয়া কিতা খাইবা, প্রশ্ন করিয়া কি করবাই। বন্দা কবর হওয়ার পরে ওহে নমাজল লাগি পাগল, ই বন্দারে কোন ওই প্রশ্ন করিয়া খানি সম্ভব হইত নাই। তখন আল্লাহর বন্দায় যখন কইবা তুলা হরো খুয়া আমার সুযোগ দেখো আমি আসরুন নমাজ খান আদায় করি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় কোন বন্দা বান্দি যদি আসরের নামাজ যদি পড়েন না, আসরের নামাজ সারি দেন তাহলে এনকি পরিমাণের ক্ষতিগ্রস্ত হইবা। রাসূলুল্লাহ ফরমান তার বিবি বাচ্চান মাল ধন সব বিচ্ছিন্ন সম্পূর্ণ বিনষ্ট হয়ে যাবাগির পরে যে পরিমাণের ক্ষতি আল্লাহর বন্দায় আসরের নামাজ ছাড়ি দিলে ও পরিমাণের ক্ষতিগ্রস্ত হইবা। আসরের নামাজের পাবন্দি করনেওয়ালা বন্দার এই সময় চক্ষুর সামনে তান ও হাল বাসি। কারণ কোরআনে কারীম আল্লাহ ফরমাইছেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। সারা নামাজের ইবাদত করো আর বিশেষ করে আসরের নামাজের ইবাদত। মাহতারাম হাজিরিন, আল্লাহর বান্দা বান্দি এই সময় হাল দেখিয়া হইবা আল্লাহর মনে দেখতে হরকুয়া আমি আমার আসরের নামাজ খান পড়িলাই। ফেরেশতায় জবাব দিবা ও বান্দা কি বান্দি তুমি একবার খেয়াল করো, তুমি এখন নামাজ পড়ার তোমার দরকার নাই, তুমি এখন কোন জায়গাত আইছো তুমি একবার দেখো। এই সময় আল্লাহর বান্দা বান্দি উপর দিকে চাইয়া দেখবা বাসর চাঙ্গারি। ও সময় উসো আইবার আল্লাহর বান্দার ও সময় তার মুখ থাকিয়া বার হইব রাব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। আমরা রব রে আমরা মানাল্লাহন মানিলাই তাহলে আমরার কোনো কারো কোনো সমস্যা নাই। কিন্তু আল্লাহর বন্দায় যে সময় জবাব দিলাইবা একটা গাঢ় টাইম পার হয়ে গেছেন, একটা প্রশ্নের জবাব দিয়া আল্লাহর বন্দায় গাঢ় ছুটি গেছেন। এখন 2 নম্বর প্রশ্ন হইল মা দিনুকা, তোমার ধর্ম কিতা? আমরা ধর্ম আছে কার্যক্ষেত্রে দেখা যায় আমরা কতখান ধর্ম আছে। আমরা লালসও ভরিয়া ধর্ম ছাড়িয়া আমরা বহুত কিছু করতাম পারি, এগুলা আমরা আসেনি। আমরা লাভ দেখি বাহ্যিক কিন্তু হরর কাম চিন্তা করি না।
আমরা লাভ হইল লঘুতে লগের লগে কিছু টাকার মালিক হই থাকি বাড়ি কোনো স্বার্থ হাসিল হয়ে যায়, তাহলে হারাম হোক হালাল হোক এটার কোনো বাস বিচার নাই। তো আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, লানাল্লাহু রাসূলাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। যারা সুদ খায়, হারাম খায়, এরার উপরে আল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ লানত, এরা আল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ লানত ইয়াফতা। এরা যারা খায় এরার উপরে লানত, যারা দে এরার উপরে লানত, যারা এই চুক্তিপত্র লেখে তারার উপরে লানত, যে এই ব্যাপারের সাক্ষী দেয় সে তার উপরে আল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ লানত। কিন্তু এর পরে আমরা এটা বাদ দিছি, আমরা এইটারে বড় দেখছি। কোরআন শরীফ আল্লাহ ফরমান, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা। আল্লাহ ফরমান, তুমি তাই যেটা লাভ দেখছো সুদের টাকা গ্রহণ করলে লগে লগে ধনী হয়ে যাইবা, এই ধারণাও করিও না, কারণ এটার দ্বারা তোমার লাভ হইতো না। ইয়ামহাকুল্লাহুর রিবা, এটার মধ্যে কোনো লাভ নাই। লাভ কোনটা? ওয়া ইউরবিস সাদাকা। তুমি সদকা করো তাহলে তুমি লাভবান হইবা, কিন্তু তুমি যদি এটা টাকা দিয়ে টাকার ব্যবসা করিয়া বড় ধনী হইতে চাও, এইটার চিন্তাও করিও না, কোনো সময় ধনী হইতে পারতাই নাই। আল্লাহর বান্দা বাহ্যিক লাভ যেটা ওটা দেখুন, কিন্তু আল্লাহ এগুলো লাভ নাই। ওই ধরনের এই লালচ থাকি আল্লাহর কোন বান্দা যদি বাঁচিয়া তখন, তাহলে আল্লাহর বান্দা এই মুসিবতের গাঁঠো আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য দিবা। এই সময় আল্লাহর বান্দা এই গাঁটটা সহজে ভার হয়ে যাইবা। আমরা লাভ দেখিয়া ব্যবসা বাণিজ্য যেটা করি, এটা আমরা পছন্দ মতো এটার দ্বারা লাভ হয় না। ওটা চালিয়া যদি আমরা আল্লাহর মর্জি মতো করি তাহলে আমরা লাভ হইব। ওর লাগি আল্লাহ রাব্বুল আলামিনে ফরমান, তোমার তান্ডিতে তার নিয়ামত আমি দান করছি, ও তার নিয়ামত থাকিয়া যদি আমার রাস্তাত খরচ করতে লাভবান হইবা। লাভবান হওয়ার বোধ আল্লাহ দিলা কিতা বলে, আল্লাহর রাস্তাত সদকা করলে। সদকা দুইটা লাভ দুনিয়াত আছে। একটা কিতা সাদকাতু তারুদ্দুল বলা ওয়া তাজিদুল উম। সদকা করলে বলা মুসিবত দূর হয় আর হায়াত বাড়ে। তাই আপনার আমার আখিরাতুর লাগি কিছু সামান নিতে হইলে আপনার আমার কিছু সম্পদ যেটা আল্লাহ দান করছেন ওটার থাকি একটা অংশ এমন খামর মধ্যে বের করতাম যেটা আমার জমিন থাকি জাওয়াগির ভরে আমার ইয়াদ করে। সদকার সহাবিটা বন্ধ হয়ে না চালু থাকে, সব সময় জারি থাকে। ও সদকাত যদি আপনি শরীক হন, সদকাত করিয়া তুইয়া দিতে পারেন, তাহলে আপনি কবরও জাওয়াগির ভরে এটার সওয়াব হল আপনি পাইতে থাকবা। এটা বন্ধ হইতো না। আর নিজের সম্পদ যদি আপনার ইচ্ছা মতো কোনো কাজে খরচ করিয়া যান, এই সম্পদে আপনার কবরে আসলে আযাব দিব। যে মাহতরম মাহাদিরিন, এই সদকা করলে সদকার দ্বারা দুনিয়া তো লাভবান হওয়া যায়, বলা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করুন। আর কবরের জিন্দেগি বাকি আখিরাতের জিন্দেগি এই সদকা হল 3 দিন খালি বাড়তে থাকে। আল্লাহর বান্দায় দেখিয়া হইবা অতটুকু তো আমি করছি না, এটা পাইলাম কিলা। আল্লাহ হইবারে বান্দা, তুমি আমার রাস্তার মধ্যে যে আমার দেওয়া নিয়ামত তুমি খরচ করলা, ওটারে ভালি ভালিয়া আমি বাড়াইয়া তোমার লাগিয়ে রাখছি। মাহতারাম হাজিরিন, সময় কমে গেছে। আসর তাকিয়া মাগরিবের সময় সামান্য। আপনারা হলেও আজান হইব, আমরা হলে নমাজ পড়বো, আর আমরা খেয়েও বইমু আর খেয়ে উঠবো। কিন্তু এখন জমিয়া যখন বইছেন আপনার খেদমত আমার আরো হইল, এই যে আপনার মাদ্রাসা ইগান আজ বহুত পুরানা এক মাদ্রাসা, ইগানোর প্রতিষ্ঠাতা ও দ্বারখানো আরাম করছে। ইখানটা আপনারা কিয়ামত পর্যন্ত জারি থাকার লাগি আপনারা চাইনি।
কিয়ামত পর্যন্ত যদি আপনারা জারি রাখার চান তাহলে আপনার পক্ষ থাকিয়াও সামান্য সময়ের ভিতরে একটু ত্যাগ করতা আর ওটা আপনার মালিকানার যাইব আর বাকি যেটা তৈয়া যাইবা সারা অলি ওয়ারিস হলে মাখিয়া নিবা। আর উত্তর বারাগাতান নাম কি দাম বলি গেছি হবিবুর রহমান সাহেব তান 150 টাকা দিয়ে দোয়া চাইলা নারায়ে তাকবীর। আয় আল্লাহ তোমার বান্দা সদকা কবুল ফরমাও, জিন্দা মুর্দারে মাফ করে দাও, দিন দুনিয়ার বালাই নসিব করো আল্লাহুম্মা আমিন। ও সুবহানা মুসলুমিয়া সাহেব তার 100 টাকা দিলা আল্লাহ তোমার বান্দা সদকা কবুল ফরমাও, জিন্দা মুর্দারে মাফ করে দাও, দিন দুনিয়ার বালাই নসিব করো আল্লাহুম্মা আমিন। আচ্ছা ও মাল্লার ইসরায়েল আলিয়া বিশ্বাস তাই ওর নাম করে মানুষ সম্মানী তাই জমিত জমিনও নাই তার মগফিরাতুল লাগি দরজা বুলন্দি লাগি তার 500 টাকা দিয়ে দোয়া চাইলা নারায়ে তাকবীর। আয় আল্লাহ তোমার বান্দা সদকারে কবুল ফরমাও, তোমার বান্দা হাবিজ সাহেব দরজারে বুলন্দ করে দাও আল্লাহ, তার রুহে জানা হালে হালাত করে খুশ করে দাও আল্লাহুম্মা আমিন। সাহেব দিলা 100 টাকা আল্লাহ কবুল ফরমাও, জিন্দা মুর্দারে মাফ করে দাও, দিন দুনিয়ার বালাই নসিব করো আল্লাহুম্মা আমিন। আপনারা তকলিফ করিয়া যদি একটু উঠিয়া বড় বলিয়তের সময় আসর আর মাগরিবের দরমিয়ান এই দিনের বরিষ্ঠা হল যখন যাইবা আপনারা ও রিপোর্ট লিয়া যাইবা যে আপনারা কি আলিয়া মাদ্রাসা আপনারা সাহায্য করছেন 50 টাকা করে দিলা। আর মাতা মিয়া সাহেব ও দামিয়াত মালি তাই 200 টাকা দিয়া মর্যাদার ইয়াদ করে আল্লাহ সরকারে কবুল ফরমা, তার মা বাপ রে মাফ করে দাও, খানদানো জিন্দা মুর্দা तमाम রে মাফ করে সব 100 টাকা আর সব 50 টাকা আর ওগুলো ভালো 50 টাকা আর সব 50 টাকা আর সব 20 টাকা। আয় আল্লাহ তোমার বান্দা হলো সরকারে তুমি দেখা হে কোন নিয়তে দিরা আল্লাহ तमाम দিলর নেকা জাত রে পুরা করে দাও আল্লাহ, तमाम খানদানো জিন্দা মুর্দা হলো রে মাফ করে দাও আর সব 50 200 টাকা আল্লাহ কবুল ফরমাও। বেমান আল্লাহ সবে 100 টাকা দিয়ে দোয়া চাইনা বিমানের কাছে আল্লাহ সেটা এনায়েত করো, হায়াত বরকত দান করো, জাহেদ তন্দুরুস্তি এনায়েত করো, সবে আরো 220 টাকা আর সবে আরো 20 টাকা আল্লাহ আর সবে আরো 10 টাকা 50 টাকা আল্লাহ तमाम রে তুমি কবুল ফরমাও, তোমার কুদরতের হাতে কবুল ফরমাও ইয়া আল্লাহ, तमाम সদকারে কবুল ফরমাও, तमाम খানদানো জিন্দা মুর্দা রে মাফ করে দাও আল্লাহ, জিন্দা মুর্দা মা বাপ রে মাফ করে দাও আল্লাহ, ইয়া আল্লাহ तमाम জায়গা রে মাফ ফরমাও। কত সদকা দিরা তুমি দেখ রায় মওলা, তোমার বান্দা হলো দিলর নেকা জাত রে পুরা করে সব 100 টাকা আল্লাহ কবুল ফরমাও ইয়া আল্লাহ, 30 টাকা আল্লাহ, 40 টাকা আর সব আরো 20 টাকা আয় আল্লাহ, तमाम সদকারে কবুল ফরমাও ইয়া আল্লাহ, তোমার বান্দা হলো কষ্ট করিয়া নিয়া মজলিস দিলা আল্লাহ, তুমি সদকা হলো কবুল ফরমাও ইনশাআল্লাহ, বহুত দিন আল্লাহ তুমি কবুল করো, तमाम দিলর নেকা জাত রে পুরা করে দাও, দিন দুনিয়ার বালাই নসিব করো, সব আরো 20 টাকা আল্লাহ দিলর নেকা জাত রে পুরা করে দাও আল্লাহ, সব আরো 20 টাকা 50 টাকা আল্লাহ কবুল ফরমাও, জিন্দা মুর্দারে মাফ করে দাও, দিন দুনিয়ার বালাই নসিব করো আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আল্লাহ तमाम রে কবুল ফরমাও, तमाम সদকারে কবুল ফরমাও, तमाम দিলর নেক হাজাত রে পুরা করে দাও, খানদানোর तमाम মুর্দাগান হলো রে মাফ ফরমাও, জিন্দা হলো রে হায়াত বরকত দান করো, মানুষ সব দিলে 100 টাকা আল্লাহ কবুল ফরমাও, জিন্দা মুর্দা রে মাফ করে দাও আর সব আরো 100 টাকা আল্লাহ, तमाम সদকারে কবুল ফরমাও, तमाम দিলর নেক হাজাত রে পুরা করে দাও আল্লাহুম্মা আমিন। ও সব আরো 100 টাকা আল্লাহ কবুল ফরমাও ইয়া আল্লাহ, বিমারি হলে দোয়া চাইলা আল্লাহ, তোমার দারু শিবা থাকি শিবা এনায়েত করো, অভাবী হলোর অভাব দূর করে দাও, করজমন্দ হলোর করজ আদা করবার তৌফিক দাও আল্লাহ। দেশে বিদেশে যত রুজির তালাশে আসন সমস্ত লাগিয়ে হালাল রুজির দরওয়াজারে খুলি দাও আল্লাহ, প্রবাসী হলরে সালামত সহিত রাখিয়া হালাল রুজি করাইয়া দিন দুনিয়ার শান্তির সামান দিয়া বাড়ি করে ওয়াপুস দিও আল্লাহুম্মা আমিন। ও সব আরো 100 টাকা আল্লাহ কবুল ফরমাও, জিন্দা মুর্দারে মাফ করে দাও, দিন দুনিয়ার বালাই নসিব করো আল্লাহুম্মা আমিন। সব বল যে আল্লাহ শুকর দিয়েছেন তো আপনারা, কিন্তু বর্তমান জমানার 10, 20, 50, 100 টাকা এটা কিন্তু করার মতো আসেনি। আপনারা উল্লেখযোগ্য কিছু কয়েকজন সবাই যদি দেন তাহলে
ওটা আপনারা ঘরেও দিতে পারবা এজনে 50 টাকা আল্লাহ কবুল ফরমাও জিন্দা মুর্দারে মাফ করে দাও দিন দুনিয়ার বালাই নসিব করো আল্লাহুম্মা আমিন আপনারা সামর্থ্য অনুযায়ী কিছু যদি আপনারা লেখাইয়া দিয়া যান তাহলে ওটাও আপনার হাতে দিয়া গেল ওটা সদকায় জারিয়া এটা হামেশা আপনি হইতে থাকবা আল্লাহ তাআলা আপনারা তৌফিক দিতাম ভালো বরকত দিতা আপনারা ও লেগুন নিজের হাতে খরচ করতা দিরা ওগুন নিজের বাটো বলবো আর বাকিগুলা তো ইয়া যাইবা ওলি ওয়ারিসে ইয়া তো করতেও পারেন নাও করতে পারেন এর লাগি আপনারা আল্লাহ দেখুরে তৌফিক দিছেন কিছু উল্লেখযোগ্য কিছু সদকা আপনার পক্ষ থাকিয়া যদি দেন তাহলে ইচ্ছা সারা এখানে নিখুঁতভাবে সম্পূর্ণ মালিক আপনি হইবা ইয়া আল্লাহ আরো মাহমুদুর সিধা নাম লাগতো না সিদ্ধাঙ্গ তখন আর বাড়ি 200 টাকা দিয়া দোয়া চাইরা তার মা বাবার মগফিরাতুল লাগিয়া আল্লাহ তার মাই বাবারে মাফ করে দাও আল্লাহ তার মাই বাবার কবরের মধ্যে রহমতের জলি বলছাও কবরকে বেহেশতের বাগ বানাই দাও আল্লাহুম্মা আমিন ও সবে আর 100 টাকা আল্লাহ কবুল ফরমাও জিন্দা মুর্দারে মাফ করে দাও দিন দুনিয়ার বেলাই নসিব করো আল্লাহুম্মা আমিন صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ তোমার দরবার আসরন পরে মাগরিবর খানো তোমার দরবার তোমার গোলাম হলে হাত বাড়াইছি আল্লাহ সারা জীবনের গুনার মাহফিল ভিক্ষা চাই আর আল্লাহ আমরা রে মাহফিল ভিক্ষায় নাই হত করো আমরা রে মাফ করে দাও আমরা তামামর জিন্দা মুর্দা মাই বাবারে মাফ ফরমাও ইয়া আল্লাহ বিমারি ওগুলোরে তোমার দারুণ শিবা থাকি শিবা নাই হত করো আয় আল্লাহ এই এলাকার জিন্দা মুর্দা তামাম রে মাফ ফরমাও এই মাদ্রাসার সাহায্য দিয়া দিয়া তোমার বহুত বন্দা বান্দি সকল কবরের বাসিন্দা হয়ে গেছেন এগুলোর কবরটা গুলজারে জন্নত বানাই দাও আয় আল্লাহ আপনার নামিয়া মতবিজা হুজুরের দরজারে বুলন করি দাও কান্দরুহারি হয়ে থাকি আমরা তামাম রে হয়ে জিয়াব করি দাও আয় আল্লাহ আল্লাহ মাবুল তলি সাহাব গুলা রহমতুল্লাহ আলাইহি দরজারে বুলন ফরমাও আয় আল্লাহ তোমার ওলিয়ে এই মাদ্রাসাত বহুত খেদমত করিয়া তো নিশ্চয় আল্লাহ দারুল হাদিস আল্লাহ তোমার ওলিয়ে বড়াইছেন আজকে জমিনের বেদিন নাটার দরজারে বুলন করি দাও আয় আল্লাহ তাদরুহানি ওয়াইজাত তাকি আমরা ওই জিয়াব করি দাও আল্লাহ দীর্ঘদিনের খেদমত আল্লাহ তোমার ওলি মুহাদ্দিস হুজুরের হায়াত বরকত দান করো এই খেদমত রে আল্লাহ কবুল ফরমাও দুনিয়া করে তোর ভালাই দি মালামাল করি দাও আল্লাহ তাদরুহায় রহমান রহিম আল্লাহ যতদিন জমিন রাখো সুস্থ শরীরে তোমার গোলামি করবার তৌফিক দাও আমরা কেউরের দুনিয়ায় বড়র পূজা বানাইয়া চলিল করিও না আমরা দান যেটা বিমান আছে তোমার দয়া দেশি ভাই না হতো করো আল্লাহ মুহাদ্দিস হুজুরের সেহত তন্দুরুস্তি সহিত হায়াত বরকত দান ফরমাও ঈসায়া খান আমরা মাথার উপরে দীর্ঘদিন বাকি রাখো আল্লাহ সানমুনি হুজুরের দরজারে বুলন ফরমাও কুটারগামী হুজুরের দরজারে বুলন করে দাও আমার যত উস্তাদ বল গুজরি গেছেন তামামর দরজারে বুলন করে দাও তামামর কবরটা গুলজারে জন্নত বানাই দাও আয় আল্লাহ আমরা জমিন থাকি জবাগি ভরে আমরা নেকি দিয়া করনে वाला গুরু জমিন বাকি রাখিও এই মাদ্রাসার तमाम জরুরিয়াত তোমার কুদরতে পুরা করে দাও এই মাদ্রাসার মুআল্লিমিনে কেরামর খুশি সে কবুল ফরমাও এগুলো দুনিয়া আখিরাত রে উজালা করে দাও এই মাদ্রাসার পড়নে वाला तमाम তলাবা গুলোরে আলিমে বাহামুল বানায়া হেদায়েতের চিরাগ বানাই দাও এই মাদ্রাসার খিদমত গুজার বান্দা গুলোর খিদমত রে কবুল ফরমাও এগুলো দেখুন গুজরি গেছেন तमाम আর কবরটা গুলজারে জান্নাত বানাই দাও তত বর্তমানে খিদমত করলাই গুলো দুনিয়া আখিরাত রে উজালা করে দাও ও ওয়াইদু আমরি ইলা আল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ
وصلى الله تعالى على خير خلق محمد وآله আয় আল্লাহ বহুত হাজত নিয়ে সদকা হল দিছ তুমি দেখ না তোমার বন্দা বান্দি হলো দিলিরা নেক হাজাত তুমি পুরা করি দাও আয় আল্লাহ সদকার ওসিলায় এগুলোর সকল মুশকিল হাত রে আসান করি দাও দিন দুনিয়ার বালাই নসিব করো ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আলি বাইতিহি আজমাইন আমিন। আসসালামু আলাইকুম।